الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى لا سيما على سيدنا محمد المصطفى وعلى من بهديه اهتدى وعلى من بسننه اقتفى وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 এবং পর্দায় অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে এই মহাসংকট ভয়ঙ্কর মুহূর্তে, যে মুহূর্ত আপনারা জানেন ঘন্টা দুয়েক আগে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প সংঘটিত হয়েছে। সবচেয়ে বড় বাংলাদেশের ইতিহাসে আজকের এই ভূমিকম্পটা ছিল সবচেয়ে বড় ভূমিকম্প এবং সবচেয়ে বড় ঝাঁকুনি। আমিন। আল্লাহ তাআলা এই প্রাকৃতিক বিপর্যয় থেকে আল্লাহ তাআলা আমাদের দেশ, আমাদের জনগণ, আমাদের মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুক সবাই আমিন। এবং যারা এই ভূমিকম্পে আহত নিহত হয়েছেন, আল্লাহ তাআলা আহতদের সুস্থ এবং নিহতদেরকে আল্লাহ জানেন। আল্লাহ তাআলা জানেন আমাদের মধ্যে কারা ডানপন্থী কারা বামপন্থী, এটা আল্লাহ তাআলা জানেন। এখন আমাদের কষ্ট হলো আল্লাহ যেহেতু জানেন আমরা কে জান্নাতি কে জাহান্নামী, তাহলে এই বিচার দিবসকে বিষয়টা বুঝেন, একটু খুব খেয়াল করে। যে কোনো বিচার নেই, বিচার হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে। তার মধ্যে দুইটা মূল শর্ত হলো, এক নম্বর হচ্ছে যে বিচার আপনি করবেন ওই বিচারটা সত্য দলিল এবং প্রমাণে ভিত্তিতে হতে হবে।
সত্য কেন বললাম? কারণ আমাদের দুনিয়াতে মিথ্যা সাক্ষী দেওয়ার সবচেয়ে বেশি প্রচলন। সাক্ষী মিথ্যা হতে পারে, এজন্য যেই কোনো একটা বিচারকে আপনি ন্যায় বিচার বলতে হলে, সেটাকে ন্যায় সম্মত করতে হলে সেখানে সত্য দলিল এবং প্রমাণ লাগে। জান্নাতীকে জাহান্নামী, এতটা সত্ত্বে আল্লাহ তাআলা বিচার সবার সামনে প্রকাশ্যে দৃশ্যমান কেন করবেন? যাতে আল্লাহর কোন বান্দাই অভিযোগ করতে না পারে। আল্লাহ যদি এত ন্যায় পরায়ণ হয়, এত ন্যায় বিচার করে থাকে, তাহলে আল্লাহ বিচারটা কেন গোপনে করলো, কেন প্রকাশ্যে? আমার বন্ধুগণ, তাহলে আমি বলছিলাম আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে জান্নাতে জাহান্নামে যে কোনো একটা জায়গায় পৌঁছাইতে পারতেন। আল্লাহ তাআলা আমার আপনার বিচারটাকে দৃশ্যমান সকলের সামনে করবেন, এই জন্য যাতে আমি আপনি এই অভিযোগ করতে না। মানুষের সম্মুখে সাইসে জান্নাতি হোক জাহান্নামী হোক, হিন্দু হোক মুসলিম হোক, কিয়ামতের মাঠে সকল মানুষ আমার আপনার বিচার একবারে সাক্ষ্য নিজের চোখে সবাই দেখবেন। আপনারা দেখেছেন, আজকে যদি আমরা মিম্বার থেকে প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি, যে কোনো বিষয়, ঘটে যাওয়া বিষয় নিয়ে, দেশের বিষয় নিয়ে আলোচনা করি, তখন আমাদের মধ্যে একদল আছে বলে যে হুজুর মসজিদের মধ্যে রাজনীতি করে, আছে না নাই? আমার বন্ধুগণ, রাজনীতি আর পলিটিক্সের বিষয়টা আগে বুঝেন। রাজনীতি হচ্ছে সর্বোচ্চ রাজার নীতি, যেটা সেটাকে আলোচনা করার নাম হচ্ছে রাজনীতি। আর পলিটিক্স হচ্ছে নিজের স্বার্থ উদ্ধার করা অথবা বিরোধী দলের ক্ষতি করে এমন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করাটা হচ্ছে পলিটিক্স। তাহলে আমরা কিন্তু মসজিদে বসে পলিটিক্স করি না, নিজের স্বার্থ উদ্ধার করি না, অথবা কারো ক্ষতি করার কথা বলি না। আমরা ওই রাজার কথা বলি, ওই রাজার নীতির কথা বলি, যে রাজার নীতি রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছানো আমাদের জন্য ফরজ। যে রাজার নীতি আমাদের জান্নাতে যাওয়া পর্যন্ত, এই রাজার নীতি আমাদেরকে চালাইতে হবে। বরং আমাদেরকে এই নীতি নিয়ে আলোচনা করতে হবে, মাঠে আন্দোলন করতে হবে ততদিন পর্যন্ত যতদিন আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠা না হবে। এই যুদ্ধ জিহাদ ততদিন চালিয়ে যেতে হবে। আমার বন্ধুগণ, গতকালকে আমার একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমি বলেছিলাম দুনিয়াতে যারা মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ আপনি তাদের বিচার করিয়েন। এখন একদল মানুষ আছে, হুজুর আর কতদিন আল্লাহর কাছে বিচার দিবেন? আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কাছে বিচার দিয়ে আমরা কি বিচার পাই না? এরকম আছে নাকি? কিছু কিছু বিচার আমরা ইতিমধ্যে পাইছি। আসলো তখন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাকি ক্যাঙ্গারু কোর্ট হয়ে গেছে, এটা নাকি তিরস্কার হাস্যকর কোর্ট হয়ে গেছে। তাহলে বুঝা গেল পরের বেলা কুরুকুরু, নিজের বেলা হইলে মাকরু। যখন নিজের সাথে আসলো, নিজের স্বার্থে লাগলো, এবার এই কোর্ট সে হয়তো দেখেছেন ছাগল বকরির পাল এবং গরুর মধ্যে যে গরুর শিং আছে, ওই গরুর শিং ছাড়া গরুকে একটু গুতা দেয়, জুলুম করে। আল্লাহ তাআলা কাল কিয়ামতে ওই ছাগল এবং গরুকে, জানোয়ার যে যার প্রতি জুলুম করেছে, সেটার বিচার প্রতিশোধ নেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, ইন্না আনদারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। রব্বুল আলামিন সমস্ত জানোয়ারের কুনতু তুরাবা, হায় আমরা যদি আজকে এই জানোয়ার জীবজন্তুর মতো মাটি হয়ে যাইতাম, তাহলে আমরাও আজকে বেঁচে যেতাম। আমার বন্ধুগণ, দুনিয়াতে জানোয়ারের সাথে জুলুম করলে আল্লাহ তাআলা সেই জুলুমের বিচার কিয়ামতের মাঠে নেবেন। তাহলে যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিজে গঠন করলো,
একমাত্র যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য, আলেম ওলামাদের বিচার করার জন্য। প্রিয় ভাইরা, আমরা অনেকে মনে করি রায় হয়েছে তো কি হয়েছে, তারা তো বিদেশের বাড়িতে আয়েশ করছে, আরাম করছে। আল্লাহর কসম, এই আরামও টিকবে না। কারণ দুনিয়াতে মানুষের প্রতি মানুষের যে অপরাধ, যে হক নষ্ট, বরং জুলুম করছে, এই জুলুমের সর্বশেষ সীমায় আল্লাহ তাআলা তাকে পৌঁছাবে, যে বা যাহারাই হোক। আল্লাহ তাআলা কাল কিয়ামতে আমাদেরকে দিবেন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদের বিচার কার্যক্রম শুরু করবেন। বিচার কার্যক্রম শুরু করবেন, তার মধ্যে আল্লাহ তাআলা গত জুমে আমরা বলেছি আমাদের কিছু জিজ্ঞাসাবাদ করবেন, কিছু কিছু প্রসঙ্গে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করার পরে আল্লাহ তাআলা বিচার। আসহাবুল মাইমানা, ওই তিন দলের মধ্যে এক নম্বর দল হলো ডান হাতপন্থী। ডান হাতপন্থী মানে ডান হাত বিশিষ্ট দল। এই ডান হাত বিশিষ্ট দল বলতে কি বোঝায়? প্রত্যেকের হাতে যায় বুঝবে সুবহানাল্লাহ। তাহলে ডানপন্থী মানে হলো কিয়ামতের মাঠে যেই ব্যক্তির আমলনামা তার ডান হাতে যায় পড়বে, তারা হচ্ছে ডান হাত বিশিষ্ট দল, তারা হচ্ছেন ডান হাতপন্থী। অথবা এটার আরো একটা ব্যাখ্যা এটাও হতে পারে যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার আরশের ডাইন পাশে যারা থাকবেন তাদেরকে ডাইন দল বিশিষ্ট বলা হয়। তাহলে ডানপন্থী মানে আল্লাহ তাআলার আরশের ডান দিকে যারা অবস্থান করবেন, অথবা যাদের আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিবেন, তাদেরকে বলা হয় ডান হাত বিশিষ্ট দল। এরপরে রব্বুল আলামিন তারপরে আয়াতে বলতেছেন ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাব। এরপরে তৃতীয় দল হচ্ছে ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, কিয়ামতের মাঠে সর্বশ্রেষ্ঠ দল এবং সবচেয়ে অগ্রগামী দল হচ্ছেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন। আমাদেরকে কখনোই করবেন না যাদের প্রতি আপনার গজব নিপতিত হয়েছে, যাদের প্রতি আপনি গোসা হয়েছেন, আপনার গোসা যাদের প্রতি নিপতিত হয়েছে, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত আপনি করিয়েন না। তাহলে এখানে দুইটা দল, একটা হচ্ছে যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত, আর যারা আল্লাহ তাআলার গজব প্রাপ্ত বা আল্লাহ তাআলার ক্রোধ রাগ। এখন আপনি কাদেরকে পুরস্কার প্রাপ্ত করেছেন তাদের লিস্টে আমরা দেখতে চাই। ওই সমস্ত ওই শ্রেণীর লোকদেরকে আমরা চিনতে চাই। আল্লাহ তাআলা বলছেন, শুনো, ওয়া ইউতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আনুগত্য করে, তার হচ্ছে আমার সমস্ত নবী রাসূলগণ। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন। মানে এক নম্বর প্রথম শ্রেণী হচ্ছে পুরস্কার প্রাপ্ত আল্লাহর নবী রাসূলরা। তার মানে আমরা কিয়ামতের মাঠে প্রথম পর্যায়ে দাঁড়াইতে চাই নবী রাসূলদের সাথে। মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা, এরপরে পুরস্কার প্রাপ্ত হচ্ছে সমস্ত নবীদের সাহাবায়ে কেরামগণ, বিশেষ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে কিয়ামত পর্যন্ত যত নেককার মানুষ আছে সকলকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয় সালিহিন, অর্থাৎ যাদের জীবনে কোনো গুনাহ নাই এরা হচ্ছেন সালিহিন। আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই। নবী এবং নবীদের সাথে ওই সমস্ত সালিহিন যাদের জীবনে কোনো গুনাহ নাই, ওই সমস্ত সালিহিন, এই তিন দলে মানুষ কিয়ামতে মাঠে বিভক্ত হবে। এক নম্বর হচ্ছে ডান হাতপন্থী, দ্বিতীয় হচ্ছে বাম হাতপন্থী এবং তৃতীয় হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে অগ্রগামী দল নবীদের দল। এই তিন দলে বিভক্ত হবে কিয়ামতের মাঠে মানুষ। এবার আমি আপনাদেরকে একটু বিস্তারিত তিনটা দলের কথা বলি। এক নম্বর হচ্ছে ওই সমস্ত লোক যাদের জীবনে কবিরা গুনাহ নাই, মানে সগীরা গুনাহ আল্লাহ তাআলা মুছে দিল, এর মানে তার কোনো গুনাহই নাই। এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে নবীরা। নবীরা জীবনে কোনো গুনাহ তো দূরের কথা, তাদের কোনো ভুলও জীবনে নাই।
তবে তাদের পাশে দাঁড়ালো দ্বিতীয় পর্যায়ে হচ্ছে ডান হাত বিশিষ্ট লোক বা ডানপন্থী, যারা আল্লাহ তাআলার সবচেয়ে বড় সৃষ্টি আরশের ডান দিকে থাকবেন। তারা হচ্ছেন কারা? যাদের আমলনামা আল্লাহ তাআলা কাল কিয়ামতে ডান হাতে দিয়ে দিবেন। আর যারা ডান হাতে আমলনামা পাবে, আমার বন্ধুগণ, যখন ওই ব্যক্তির আমলনামা অর্থাৎ নেকের পাল্লাটা ভারী হবে, নেকের পাল্লার ওজনটা বেশি হবে, একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবেন, ওই স্থান দিবেন তার আরশের বাম দিকে, তার আমলনামা বাম হাতে যায় পৌঁছবে। সেই ব্যক্তিও যখন মিজানের পাল্লার কাছে যাবেন, দুর্ভাগ্যবশত তার নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে। আর ওই ঘোষণাকারী ফেরেশতা বলবেন, এই ব্যক্তি এতটা দুর্ভাগ্যজনক, এই ব্যক্তি এতটা দুর্ভাগা, তার জীবনে আর কোন সৌভাগ্য ফিরে আসার কোন সুযোগ নাই। নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি সেখানে দুর্ভাগা হয়ে গেল, সে তার জীবনে আর সুপ্রসন্ন সম্মান হওয়ার, তার আর কোন প্রকার সৌভাগ্য হওয়ার আর কোন চান্স নাই। তার মানে সেই ব্যক্তি একবার জাহান্নামে ঢুকছে, মানে সেইখান থেকে বাইরে হওয়ার আর কোন সুযোগ নাই। দিকে তাকিয়ে থাকবো কারণ কোন দিকে ঝুঁকে। আর আল্লাহ তাআলা কাল কিয়ামতে আমাদের প্রতি কোনো জুলুম করবে না। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি ইনসাফ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মহা ভয়ঙ্কর